15 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশে এসছে ওয়ানডের বায়োলেটারাল সিরিজ খেলতে। 4 বছর পর মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ঠাঁই করে নিয়েছেন। মোসাদ্দেকের ক্যালিবার নিয়ে অনেক প্রশ্ন, অনেক সমালোচনা, আলোচনা ইতিপূর্বে হয়েছে। আমরা ক্রিকেট শোতেও তাকে নিয়ে কথা বলেছি। ঘরোয়া ক্রিকেটে হরহামেশাই তিনি পারফর্ম করে থাকেন। এবারের ডিপিএলেও তার পারফরমেন্সটা আলাদা করে নজর টেনে এনেছে এবং যারা কিনা টিম ম্যানেজমেন্টের তারা সেটা মেনশনও করেছেন। ব্যাটিং বলুন, বোলিং বলুন, দুই জায়গাতেই মোসাদ্দেক হোসেন হি সিমস টু বি এ ডিফারেন্ট প্লেয়ার রাইট নাও। মানে যে খারাপ সময়টা কেটে এসছে সেটা থেকে তিনি বের হয়ে এসছেন, তার একটা উত্তরণ ঘটেছে। ওভারঅল আপনার কি মনে হয় মোসাদ্দেক কি এই যে তার প্রতি আস্থার প্রতিদান সেটা দিতে পারবে কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে? না, দেওয়া উচিত। আপনি যদি একজন ক্রিকেটারকে আপনি কিভাবে দেখবেন, তার আগে অবশ্য প্রশ্নটা করা উচিত যে মোসাদ্দেক আদৌ একাদশে জায়গা করে নিতে পারবে? আমার মনে হচ্ছে জায়গা পাবে, যেহেতু আফিফ সবশেষ দিকে খেলেছিলেন বা একটা জায়গা ফিক্সড রয়েছে যে 6-7-এর ওই দিকে কে খেলবেন। তো ওই জায়গায় আমার মনে হয় যে মোসাদ্দেককে সেরা একাদশে অন্তত একটা ম্যাচ আমি অন্তত আশা করছি। আর আপনি যেটা বলছিলেন যে 4 বছর পর তার ফেরা, একটা কথা আছে না যে আমরা প্রায়শই বলি যে জাতীয় দলের দরজায় অনেকে টোকা দেন, মানে সেই দরজা রীতিমতো ভেঙে ফেলেছেন। কিন্তু আগের সাবেক নির্বাচক যিনি ছিলেন লিপু ভাই, খুবই মানে দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তিনি একবার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে যতদিন মিরাজ খেলবেন, মিরাজের সুযোগ রয়েছে ততদিন মোসাদ্দেকের সুযোগ। কিন্তু কথাটা পরে আবার তিনি এটার জন্য সরিও বলেছেন অবশ্য। তো মোসাদ্দেক বারবার ঘরোয়া ক্রিকেট, আপনি যদি এই বছরের পারফরমেন্স দেখেন, ব্যাটে বলে দারুণ করেছেন, কিন্তু এর আগের বছর তিনি ডিপিএলের অন্যতম সেরা ছিলেন, বোলিংয়ে দারুণ করেছেন। আর ওই থাকে না যে লিডার বোর্ডের উপরের দিকে থাকা, যে সবচেয়ে বেশি রান কাদের, সেখানে আপনি মোসাদ্দেকের নাম দেখবেন না, খুব স্বাভাবিক, যেহেতু 6-7 নিচের দিকে ব্যাট করেন। কখনো তিনি 12টা বল পাবেন, কখনো 30টা বল পাবেন, দ্রুত রান তোলার কাজটাই মূলত। আর বোলিংয়ে তিনি নিজে ক্যাপ্টেন, যখনই এসেছেন কার্যকরী ব্রেক থ্রু এনে দিয়েছেন, টানা ডট বল করে দিয়েছেন। আবাহনীর হয়ে সবশেষ কয়েক বছর দারুণ পারফরমেন্স করেছেন। ইনফ্যাক্ট এই যে 4 বছর পর তিনি দলে ফিরেছেন, তো তখন দেখলাম যে আবাহনী একটা কেক কেটে উদযাপন করেছে, মানে দলের প্রত্যেকেই তাকে ওন করে, যে তাকে নিজেদের ভাবে। এই ব্যাপারটাও কিন্তু বাংলাদেশের ক্লাব ক্রিকেটে আমরা খুব বেশি দেখি না, কারণ বছর বছর প্লেয়ার চেঞ্জ হয়। কিন্তু আপনি যদি সবশেষ 10 বছর 12 বছরে কিন্তু কথা চিন্তা করেন, টানা একদম আবাহনীর ঘরের ছেলে হয়ে যাও। তো সব মিলিয়ে যে পারফরমেন্স তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে করে দেখিয়েছেন, সেটা জাতীয় দলে কেন না? আমরা আসলে সেই প্রসঙ্গেই যাব। এবারের আসরে কি করলেন মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে? ব্যাট হাতে 8টা ইনিংস আজকে অবধি তিনি খেলেছেন, 336 রান, 67.20 তার অ্যাভারেজ। স্ট্রাইক রেটটা কোয়াইট ইমপ্রেসিভ, 133.33, একটা সেঞ্চুরি আছে, 2টা 50 আছে। ব্যাট হাতে মোসাদ্দেক ইজ ট্রিমেন্ডাস। মানে এই সিরিজে, এই টুর্নামেন্টে সোফার বলতে গেলে ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু ওয়াচ। এবং বল হাতেও যদি আমরা একবার দেখে নিই, 8 ইনিংসে 12টা উইকেট মোসাদ্দেকের নামের পাশে আছে। 4.12 তার ইকোনমি রেট, 20.33 বোলিং গড়। এর চেয়ে ভালো পারফরমেন্স আর কি হতে পারে একজন অলরাউন্ডারের? তিনি আসলে নিজেকে প্রমাণ করে এই দলে জায়গাটা করে নিয়েছেন, সেটা তো বলাই যায় নিশ্চয়ই। একদমই, একটা সেঞ্চুরির কথা আপনি যেটা বলছিলেন, সেটা আবার খুব সম্ভবত লিস্টেড ক্রিকেটে বাংলাদেশের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির বেশ উপরের দিকেই থাকবে। তো ওই যে তার কাজটা কিন্তু এরকমই, যে অল্প কয়েকটা বল পাবেন, দ্রুত রান তোলার যে কাজটা, সবশেষ কয়েকটা সিরিজে ওয়ানডে ক্রিকেটে এই ব্যাপারটা বাংলাদেশ দল মিস করে যাচ্ছে। আমরা টি-20তে খুব ভালো স্লগার রয়েছে আমাদের, সেটা শামীম হোসেন পাটোয়ারি হতে পারে বা জাকের আলীর অন অফ যাচ্ছে, কিন্তু ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে ক্যাপ্টেন নিজেও একজন প্লেয়ার খুঁজছেন, যে চাচ্ছেন যে সামনে, যেহেতু আমরা যদি চিন্তা করি যে এই সিরিজটা বাদ দিয়েও সামনে যদি আপনি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তো মোসাদ্দেকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি নিজেও যে তার প্ল্যান বলছিলেন, যে তার ভাবনাতেও যে একটা দুটো ম্যাচ খেলবেন, ভালো করবেন, সামনে বিশ্বকাপটা সাউথ আফ্রিকাতে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পজিশনে তার খেলার কথা, যে অল্প কয়েকটা বল পাবেন, দ্রুত রান তোলা। তো সব মিলিয়ে আমি আশাবাদী অন্তত মোসাদ্দেক ভালো ক্রিকেটটা খেলবে। অ্যাবসলিউটলি, আমি আশাবাদী। বাংলাদেশের সবাই আশা করবে মোসাদ্দেকের কাছ থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স, তার জন্য শুভকামনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.